নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2026 কর্কট রাশি, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, বৈবাহিক সম্পর্ক ইত্যাদি। কালপুরুষের চতুর্থ রাশি এবং চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি জল দত্তের চর প্রকৃতির রাশি, ভীষণ ইমোশনাল, ভীষণ সেন্সিটিভ, বেশ কিছুটা পরিবর্তনশীল এই রাশি। খেয়াল রাখতে হবে 2026-এর একটা বড় সময় কিন্তু কর্কটের উপরেই দেবগুরু বৃহস্পতির মুভমেন্ট হবে। কর্কটের উপরে দেবগুরু বৃহস্পতির এই মুভমেন্টের কারণে, এই সঞ্চারের কারণে কর্কটের রিলেশনশিপের ক্ষেত্রটা কিন্তু তুলনামূলকভাবে স্টেজি বলা যেতে পারে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 5 মাস এবং তার আগে আরও 2 মাস অর্থাৎ এপ্রিল, মে, এই পুরো সময়টাই কিন্তু কর্কটের ক্ষেত্রে একটা স্টেবিলিটি ফ্যাক্টর দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে নতুন প্রেম আসতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষরা বুঝতে পারবেন যে তাদের মধ্যে প্রেমের সূত্রপাত ঘটছে। বেশ কিছু মানুষ এখনও বিয়ে করেননি, বয়স অনেকটাই হয়েছে। তীব্র বিবাহযোগ সৃষ্টি হবে 2026 সালে। বিভিন্ন অকারণ অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো হবে 2026-এ। 2026-এর প্রথম দিকটা কর্কটের রিলেশনশিপের জন্য অতটা পজিটিভ নয়, কিন্তু তা হলেও মোটামুটি বলা যায় এপ্রিল মাসের পর থেকে কর্কট কিন্তু তার সম্পর্কগুলির গুরুত্ব উপলব্ধি করতে পারবেন। আর যখন কর্কট এই গুরুত্ব উপলব্ধি করবেন সেই সময় থেকে স্টেবিলিটি ফ্যাক্টর বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতির সংযোগ আসছে 2026-এ। নতুন সম্পর্ক হওয়ার সম্ভাবনা যেমন বেশি, ঠিক তেমনভাবেই পুরনো সম্পর্কগুলি আবার জেগে উঠবার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষজন দাম্পত্য জীবনে স্বস্তি লাভ করতে পারবে। কর্কটের অষ্টমে রাহু অবস্থান করে রয়েছে, সারা বছর ধরেই রয়েছে। এই সময় কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাবলেন 2026-এ যাকে বিয়ে করছেন সেই মানুষটা সরকারি চাকরি করে, কিন্তু বিয়ের পরে জানতে পারা গেল যে সেই মানুষটা আদৌ কোনো সরকারি চাকরি করে না বা কোনো চাকরিই করে না। এরকম সিচুয়েশন তৈরি হতে পারে কর্কটের ক্ষেত্রে। এটা কিন্তু খুব ভালো করে করতে হবে এবং তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মানুষটার সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছেন সেই মানুষটার ডেপথ কতটা, অ্যাকচুয়ালি মানুষটা কেমন, যার সঙ্গে আপনি কানেক্টেড হচ্ছেন। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বছরের শেষ 6 মাস বেশ অর্থনৈতিক উন্নতি দেখতে পাওয়া যাবে এবং এই অর্থনৈতিক উন্নতিতে পরিবারের মধ্যে শান্তি, শৃঙ্খলা, স্বচ্ছন্দ এগুলির মাত্রা বেড়ে উঠতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের পারিবারিক রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় কেতু, আত্মীয় পরিজনরা আপনাকে বেশ ডিস্টার্ব করবে। নতুন কিছু সম্পর্কের আবহ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে অতিরিক্ত যৌন আকর্ষণ, তার কারণে অভ্যাসগত পরিবর্তনের সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু অ্যাডিকশন সেটা আপনার ম্যারিড লাইফকে ডিস্টার্ব করতে পারে। বেশ কিছু ক্ষেত্রে 2026-এ আমরা দেখতে পাবো কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বিপদগামী হচ্ছেন। পরকীয়া সম্পর্কের প্রতি তাদের আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত মানুষের ক্ষেত্রে রাহুর দশা চলছে কিংবা রাহুর দশায় মঙ্গলের অন্তর্দশা বা শুক্রের অন্তর্দশা চলবে 2026-এ, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলি প্রকট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। এই মানুষগুলির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে কিছু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি যে সমস্ত জাতক বা জাতিকার অষ্টমে শুক্র রয়েছে, হয়তো কুম্ভ রাশিতে শুক্র রয়েছে, শুক্রের পজিশন ভীষণ ভালো, কিন্তু তার উপর দিয়ে রাহুর মুভমেন্ট করছে, ফলে এই সময় কিন্তু তাদের মধ্যে কামনার অতিরিক্ততা দেখতে পাওয়া যাবে। এই সময় তাদের মধ্যে বেশ কিছু উগ্র বিহেভিয়ার সেটাও আমরা দেখতে পাবো। কর্কট রাশি বা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল এটাও কিন্তু অনেকটাই হাই। তাই কর্কট রাশির মানুষজন তারা নিজের সঙ্গী, সাথী ইত্যাদি খুঁজে বার করবার চেষ্টা যে তীব্রভাবে করবেন এটা কিন্তু ভাবাই যেতে পারে। জীবনে নতুন সম্পর্ক আসছে এবং এই সম্পর্ককে অ্যাকসেপ্ট করা এটা কিন্তু অনেক সময় কঠিন হয়ে দাঁড়াতে পারে। এই সম্পর্কের কারণে পারিবারিক অস্থিরতা সেটা বাড়তে পারে। চতুর্থভাবে রাহুর দৃষ্টি পড়ছে, বাড়িতে বাস্তু সমস্যা সৃষ্টি হতে পারে। নতুন কোনো ফার্নিচার, নতুন কোনো জিনিসপত্র কেনাকাটার মাধ্যমে এবং এই ফার্নিচারের মিসপ্লেসমেন্ট তার কারণে কিন্তু সৃষ্টি হতে পারে বাস্তু সমস্যা। আর এই বাস্তু সমস্যার কারণে অবশ্যই অস্থিরতা জাগতে পারে আপনার পরিবারের মধ্যে। পারিবারিক জীবনে অশান্তি ডেকে নিয়ে আসতে পারে কেবলমাত্র একটি ফার্নিচার। আমি এরকমও দেখেছি যে একটি আলমারি কিনে আনবার পরে বাড়িতে প্রবল অশান্তি শুরু হয়ে গেল। উত্তর পূর্ব দিকে গ্যারেজে গাড়ি রাখা হচ্ছে এবং এই গাড়িটি রাখবার পর থেকেই শুরু হলো প্রবল অশান্তি। যখন থেকে গাড়িটি এনে বাড়িতে রাখা হলো
সেই সময় থেকেই কিন্তু ডিস্টারবেন্স শুরু হয়ে গেল। এবং এই উত্তর পূর্ব দিকে গাড়িটা রাখা, গাড়িটা পার্ক করা, সেই সময় থেকে কিন্তু অশান্তির তীব্রতা সেটা বাড়তে শুরু করলো, অ্যাগ্রেসিভ হয়ে উঠতে লাগলো বাড়ির মানুষজন। যাই হোক না কেন, 2026-এর শুরুতে একবার কুণ্ডলী অ্যানালাইসিস এটা অবশ্যই প্রত্যেকের করা উচিত। এবং 2026 এটা একটা তীব্র পরিবর্তনের বছর। 2025 থেকে যে পরিবর্তন শুরু হয়েছে তারই রিপ্রেজেন্টেশন, তারই রিফ্লেকশন সেটা আমরা 2026-এ দেখতে পাবো। এবং বলা যেতে পারে 2026-এ আমরা কিন্তু পরিণতি দেখতে পাবো। এবং এই পরিণতি কার পরিণতি? 2024, 2025 তার এফেক্টিভনেসের পরিণতি আমরা দেখতে পাবো 2026-এ। তাই 2026-এ এই পরিণতি পরিলক্ষণ করবার জন্য অবশ্যই আমাদের একটু চিন্তাভাবনা করা উচিত এবং নিজের জীবনকে একটু ঢেলে সাজানো উচিত। সেটা সম্পর্কের ক্ষেত্রে, সেটা আত্মীয় পরিজন এদের ক্ষেত্রে। 2026-এ যেমন আত্মীয় পরিজনরা আপনাকে নিরাশ করবেন, 2026-এ আপনার আত্মীয় পরিজন এদের কাছ থেকে এমন বিহেভিয়ার আপনি পাবেন যাতে আপনার রাতের ঘুম চলে যেতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে, তবে যাদের বাড়িতে জমি জায়গা বন্টনের বিষয় থাকবে তাদের ক্ষেত্রে অশান্তি হবেই। কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষ তারা এই অশান্তি এড়াতে পারবে না, অশান্তি ফেস করতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। ইমোশনাল হয়ে পড়বেন পুনর্বসু, চাপ আসবে, বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি ফেস করতে হবে। অকারণ জীবনে কিছু জটিলতা বাড়তে পারে, অবশ্যই বাড়তে পারে। নিজের ভাবনা, চিন্তা, ধারণা, অভিজ্ঞতা, লব্ধ জ্ঞান ইত্যাদির বাইরে কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়বে এবং সেটা আপনার পরিবারের উপরে বেশ ভালো রকম প্রভাব বিস্তার করবে। আধ্যাত্মিক মার্গে চলার প্রচেষ্টা সেটা কিন্তু আপনার জন্য ভীষণ উপকারী সিদ্ধ হতে চলেছে। মানসিক দিক থেকে চাপ বাড়তেই পারে, অবশ্যই বাড়তে পারে, এবং এই চাপ সরিয়ে নেওয়ার চেষ্টা এটা কিন্তু আপনাকেই করতে হবে। নান্দনিক বিষয় আশয়ের প্রতি আগ্রহ বাড়বে এবং সেটার কারণে প্রেমে পড়ার সম্ভাবনা। আপনি একটা স্টেজ শো করলেন এবং সেখানে কোনো একজন মানুষ তিনি আপনার প্রেমে পড়ে গেলেন, এই ধরনের ঘটনা অবশ্যই ঘটতে পারে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ এই বিষয়গুলি আপনার জীবনে কিন্তু অশান্তি ডেকে আনতে চলেছে। পুনর্বসুর বৈবাহিক জীবনে বা প্রেম জীবনে অহংবোধের কারণে অশান্তি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কারণ খুঁজে পাবেন না, বুঝতে পারলেন না কেন অশান্তি, কিসের জন্য অশান্তি, কিন্তু আস্তে আস্তে ব্রেকআপের দিকে এগিয়ে চলেছেন, মেনে নিতে পারছেন না একে অপরকে, কিন্তু কেন, এই কেনর উত্তর খুঁজে পাবেন না। পরবর্তী নক্ষত্র পুষ্যা। কিছু ত্রিকোণ প্রেম সম্পর্কিত সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। কোনো একজন মানুষ আগে আপনার সঙ্গে অ্যাটাচ ছিল, এখন আর নেই, সে আবার আপনার জীবনে প্রবেশ করতে চাইছে এবং তার ফলে আপনার বর্তমান পীড়িত হচ্ছে। এই ঘটনায় কষ্ট পেতে পারেন পুষ্যা। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন মোটামুটি শুভ। নতুন কিছু প্রচেষ্টা, প্রয়াস, সেখানে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী প্রবলভাবে সাপোর্ট করবেন এবং তার মাধ্যমে আপনার অর্থনৈতিক সৌভাগ্য তার দ্বার উন্মোচিত হতে দেখতে পাওয়া যাবে। পেশাগত অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। কোনো বিষয়কে গভীরভাবে ভাবনা চিন্তা করবার প্রচেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অস্থির পরিস্থিতির অবসান ঘটতে চলেছে এবং আপনার অ্যাক্টিভিটি, আপনার ক্রিয়াশীলতা, তার সঙ্গে আপনার বাস্তুর একটা সম্পর্ক সৃষ্টি হবে। তার কারণে আপনার ম্যারিড লাইফ সেটা কিন্তু কিছুটা ডিস্টার্ব হতে পারে। বাড়িতে যাই পরিবর্তন করুন না কেন সেটা যেন একটু বাস্তু সম্পর্কযুক্ত হয়ে থাকে। বাস্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে, এই বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। মান সম্মান বাড়তে দেখতে পাওয়া যাবে, হাতে কিছু বাড়তি টাকা পয়সা আসবে এবং সেই টাকা পয়সা সংরক্ষণের চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। কর্কট রাশি পুষ্যা নক্ষত্রের মানুষদের প্রেম জীবনে কিছু নতুন শত্রুতা সৃষ্টি হতে পারে। এই শত্রুতার কারণে আপনার রিলেশনশিপ কিন্তু বেশ ডিস্টার্বড হতে পারে। পুষ্যা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও অহংবোধ থাকবে, তবে পুনর্বসুর মতো বেশি কিন্তু নয়। 2026-এ নতুন প্রেম আসছে। বিয়ের কথাবার্তা শুধু ফাইনালাইজ হওয়া নয়, বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। হঠাৎ বিয়ের একটা যোগ রয়েছে। একটু মন্দিরে গিয়ে বিয়ে, গান্ধর্ব মতে বিয়ে ইত্যাদি সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের পরিবার সম্পর্কিত কিছু কঠিন সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা অশ্লেষার ক্ষেত্রে বাড়বে। জুন মাসের পর সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি। হঠাৎ করেই কিছু কিছু মানুষের গর্ভে সন্তান আসতে দেখতে পাওয়া যাবে এবং এই ক্ষেত্রেও আপনাকে কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জীবনের বেশ কিছু পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে, কিন্তু সেই অস্থির পরিস্থিতির মধ্যেও স্থিরতা খুঁজে বার করবার চেষ্টা
অবশ্যই আপনাকে খুঁজে বার করতে হবে। জীবনের বেশ কিছু প্রশ্নের উত্তর আপনিও পাবেন এবং বেশ কিছু সম্পর্ক সম্পর্কে আপনার সন্দেহের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শারীরিক সমস্যার কারণে বিবাহিত জীবনে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। এই অস্থিরতা থেকে অশ্লেষাকে নিজেকে মুক্ত করতে হবে এবং এই ধরনের প্রশ্ন আসলে পরে তার উত্তর নিজেকেই খুঁজতে হবে। স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে। আপনি সামঞ্জস্য বজায় রাখতে পারবেন না। সবাইকে নিয়ে চলার আপনার যে প্রবণতা, তাকে আপনি কন্টিনিউ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার কাছের মানুষরা কিন্তু অবদমিত হবে। যারা কাছের মানুষ, তাকে কিছুটা বেশি সুযোগ দেওয়ার প্রচেষ্টা অবশ্যই আপনার করা উচিত। সমন্বয় সাধন, সন্তুলন সৃষ্টি করার চেষ্টা, যেটা কর্কটের বৈশিষ্ট্য, সেখান থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। বাধা বিপত্তি সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যাগুলিকে দূরে সরিয়ে রাখতে হবে। তখনই কিন্তু কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। হয়তো কেউ দুঃখ পাবে, পাক দুঃখ, আপনাকে নিজের জায়গায় সঠিক থাকতে হবে। যদি আপনি কোনো একটি পরিবারের প্রধান হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কঠিন বিচারের দায়িত্ব আপনাকেই নিতে হবে এবং অবশ্যই নিতে হবে। পিছিয়ে আসলে পরবর্তীকালে ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না। তাহলে কর্কট রাশি এবং তার 3 নক্ষত্র, প্রেম, ভালোবাসা, সম্পর্ক, বিবাহ, বৈবাহিক জীবন, আত্মীয় পরিজন, কুটুম্ব, বন্ধু বান্ধব ইত্যাদি সম্পর্কে আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তি আপনাদের জীবনকে আরো 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 সমৃদ্ধ করে তুলুন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।